প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ 21শে মার্চ 2026। আমি আসছি আমার মা বাবার, আমার নানা নানি পরিবারের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে। এখানে এসে আমার অন্তরের মধ্যে যে ধাউ ধাউ করে প্রতিশোধের আগুন জ্বলছে, আমি আর তা দাবি রাখতে পারছি না। আমি দেখাচ্ছি আমার মা বাবার কবরটা আপনাদেরকে, যেখানে আমার 3টা শিশু সন্তান আছে। আমি কিছু কথা বলবো। এই কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে কোনো মারফত কোনো মুসলমানের সন্তান মিথ্যা কথা বলার স্পর্ধা রাখে না। আমি বলবো, আজকে আমি সত্য কথা বলবো। এই সত্য কথা বলার জন্যেই আমি এখানে আসছি। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার কাপ্তান বাজারের কবরস্থান। এখানে আছে আমার মা, এখানে আছে আমার বাবা, আমার 3টি শিশু সন্তান। এখানে আছে আমার নানা নানি, আমার বড় বাবা, বড় আম্মা এবং অসংখ্য আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা এখানে শায়িত আছে। এই রাস্তাটার ঠিক উত্তর অংশে এখানে আছে 3টি তাল গাছ। আপনারা দেখেন, এই তাল গাছের ঠিক পূর্ব অংশেই এই কবরেই আছে আমার মা। আমি দেখেছি আমার মায়ের চোখের পানি, আমি দেখেছি আমার বাবার যন্ত্রণা, অন্তরের জ্বালা আমি উপলব্ধি করতে পেরেছি। আমার বাবার ভিতরের দুঃখ, কষ্ট, আমার মায়ের কষ্ট, চোখের পানি, কিভাবে আমার মা কেন কান্না করেছিল, কেন আমার মার চোখের পানি ঝরেছিল, কেন শুধু বউদেরকে বলতো তোরা কাইয়ুমকে জানাস না, কাইয়ুমকে বিষয়টি জানাস না, কেন বলতো। আমি সব কিছু মা তোমার মৃত্যুর পরে জানতে পেরেছি। তোমার মৃত্যুর ঠিক 1 মাস পরেই আমি সব কিছু জানতে পেরেছি কী কারণে তুমি কান্না করতে, যেটা তুমি আমার ওয়াইফ এবং আমার বড় ভাবির কাছে তুমি সবসময় বলতে। আমি বুঝতে পেরেছি। আমি প্রথম বুঝতে পারিনি তারা কোনো দিন তোমার নির্দেশ অমান্য করেনি। আমার বড় ভাবি এবং আমার ওয়াইফ, আমার স্ত্রী তোমার নির্দেশ অমান্য করেনি। তুমি বলেছিলে কাইয়ুমের কাছে তোরা জানাস না, কাইয়ুমকে তোরা বলিস না, সেই জন্য তারা তোমার ভয়ে বলে নাই। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তোমাকেও ধন্যবাদ জানাই। তুমি যে ধৈর্য ধরেছ, আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছে। আর নীরব ধৈর্য ধরার যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, সেই জন্য আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি এখন তোমার অশ্রু ঝরার যে কাহিনীটা আমি এখন বলবো। আমি আর ঠিক থাকতে পারছি না মা, আমি আর ঠিক থাকতে পারছি না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না মা, দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।